কাকাবাবু বন্দনা গানটা আমাকে শেষ করতে দেন, আপনারা যদি অনুমতি করেন এর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিয়ে আমি চলে যাব। আমি এই বেলিয়াপুরকে বাদাম ভাজা ডিম সিদ্ধ বিক্রি করতে আসি নাই ভাই, আমি এলে বালিয়াপুর নাকি, আমাকে খালি বন্দনা গানটা শেষ করতে দেন নাকি বলছেন। তারপরে কত মত কেন হনুমানের লোম পুড়ল না, কত হেলোজিন সবগুলি মনে আছে মা, আমার বইয়ের মাথায় 3.5 লাখ ইকুইন সব বলবো, ওই একটা কথাটা যে আমার জ্বলন বুঝলেন মা। আমার মহাজনরা বলছেন, কি বলছেন গো, বলছেন হরি কোথায় কর্ণ দিও, মানে হরি কোথায় কান দেন, বলছেন হরি কোথায় কর্ণ দিও, কর্ণ নাসিকার প্রিয় করো কৃষ্ণ নামান কীর্তন রে, রসনায় এই রসনা বুঝে রসেন্দ্র মজেই রসনা ঘটালি কেন তাই রে, হরি বল হরি বল। তাই আমি বলছি বারবার, আপনারা দেখছেন তিথিবার বার দেখে কি শুভ দিনে কেউ দীননাথকে ডাকবে, যেদিন ভবযাত্রাই করবে গমন, ডাকবে রে তোর অন্ত সমনে, সেদিন কি আর বার দেখতে রাখবে। তাই আমি এই পর্যন্ত হলাম কান্ত, একবার প্রভু রাধাকান্তশ্বরী গৌরে প্রেমানন্দে সুধী ভক্ত বৃন্দে, উপর দিকে দুটি বাহু তোলে বলুন শ্রী গৌর নিতাই হরি হরি বল হরি বল হরি বল। যে কোনো গান বাজনার পূর্বে বাবা কবি গান, বাই গান, কাঠি নাচ, কীর্তন গান, ছৌ নাচ, একটুকু বন্দনা গান করতে হয়। বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিতপ্রস্তর তৈরি করতে হয়, যেরকম গান বাজনার পূর্ব আমাদেরকে একটু বন্দনা গান করতে হয়। আজকে আমি আমার মাকে নিয়ে বন্দনা গান গাইব। হরি আজি মম কণ্ঠে ইয়েসো মাগো মম কণ্ঠে সোমা তুমি ও বৈকুণ্ঠবাসিনী। মম মানে কি গো, মম মানে কি, মম মানে হচ্ছে আমার, আমি আমার কণ্ঠে অনেকজন দেবীকে আরাধনা করছি বাবা। যে দেবী আমার কণ্ঠে সে যদি না বসে আমি ধনঞ্জয়, আমার দু কথা গান করারও ক্ষমতা নেই। সেই দেবীকে বাবা অবশ্যই বাগবা দেবী, বিনা পানি মা সরস্বতী। এই শালা সরস্বতী মানে না, রাম মানে না, রামায়ণ মানে না, হনুমান মানে না, মানে কাকে, এর বউকে। এর বউ হচ্ছে আসল, আর বাকি সব দেব দেবী নকল। সরস্বতী কোটা কারো জানা আছে কি? মন দিয়ে শুনুন, এই শালার কাছে কিছুই পাবেন না। ওই সরস্বতী হচ্ছে 3টা, স্বর্গে আছে একটা সরস্বতী, তার নাম পারিজাত সরস্বতী, বর্ণ হচ্ছে নীল, পূজা করেন দেবতারা। মর্তে আছে একটা সরস্বতী, তার নাম হচ্ছে সারদা, দন্তস্বকার হ্রদে একা সারদা মানে সরস্বতী, আর তালবসাকার হ্রদে একা সারদা মানে দুর্গা। পূজা করেন কারা? নেই কলি রথমরা। আর পাতালে থাকেন এক সরস্বতী, যার নাম দুর্মুখা সরস্বতী, বর্ণ হচ্ছে অগ্নি বর্ণা। পূজা করেন কারা? না দৈত্যরা। এই 3টে সরস্বতী যদি আমাদের কৃপা না করে বাবা, আমাদের দু কথা গান করারও ক্ষমতা নাই। তাই বলছে ও তোর কৃপা বলে আজ জীবী সকলে, মাগো বলে মা মধুর বাণী, তোর কৃপা বলে জীবী সকলে, বলে গো মধুর বাণী, মম কণ্ঠে মাগো ও বৈকুণ্ঠবাসিনী, মম কণ্ঠে মাগো ও বৈকুণ্ঠবাসিনী, মম কণ্ঠে মাগো ও বৈকুণ্ঠবাসিনী, মম কণ্ঠে মাগো ও বৈকুণ্ঠবাসিনী।
বলে 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 যা বলি মা তোমার বলে দূর বলে 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 এবার কালিদাস তোর কৃপা বলে কবির চূড়ামণি আবার কালিদাস তোর কৃপা বলে কবির চূড়ামণি মম কণ্ঠে সমাগো অবৈকুণ্ঠবাসিনী মম কণ্ঠে সমাগো অবৈকুণ্ঠবাসিনী কোথায় নম নম বাগবা দেবী এই তাই নম নম বাগবা দেবী আমার বিশ্ববন্দিনী মাগো জয়ন্তী যোগরাধা যোগেন্দ্র নন্দিনী মায়ের বিনাজন্ত করধিতা ইয়ার হংসাসনা বিনাজন্ত করধিতা কর মানে কি গো হাত ধিতা মানে ধরে আছে হংসযুক্ত আসনা সমান হংসাসনা পায়েন মায়ের বিনাজন্ত করধিতা মায়ের বিনাজন্ত করধিতা ইয়ার হংসাসনা মাগো শিকি মুখী শুভ্রাজল শুভ্র বসন মায়ের গজ্জল পরিত দুটি নয়ন যুগল এবার মুক্তহারে সভা করে উড়েছে কমল এবার মাঘ মাসে যখন আসে শ্রী পঞ্চমী তিথি ওতরে আশাপথে চেয়ে থাকে যত হিন্দু জাতি মাগো ধূপ দেবী কজ্জলিয়ার ষোড়শ প্রচারে সাজাইয়া সযতনে অর্ঘতারে ধরে বিদ্যার্থীগণ যত হয়ে গীতাঞ্জলি শ্রদ্ধায় চরণে মাতা দেয় পুষ্পাঞ্জলি সতর যত মাধুবী ত্রিগুণই অতীতা বিকাল বর্দিনী মাতা জগতেরও মাতা করুণা নয়নে তুমি দৃষ্টি করো যারে সেই জন্য কৃপা লাভে করিবার পারে তব দয়াই মাগো কবি কালিদাসে সুললিত কাব্য যত করিলা প্রকাশে তব দয়া বাড়ি মাগো পরমাত্ম লোভী কাশীদাসের বাল্মীকি হইলেন মহাকবি হৃদয় আসনে বসে আসিস বচনে কৃপা তীর্থ কর মাতায় অথম সন্তানে রাতুল চরণ পান্তে নিলাম শরণ আজ বিদ্যা বুদ্ধি কর্মা শুদ্ধি এই তো নিবেদন কোথায় বন্দনা গান সমাধান বন্দনা গান সমাধান তাহলে বন্দিলাম বন্দনার বিষয় তাহলে বন্দিলাম বন্দনার বিষয় প্রথমে মায়ের ওই আশ্রয় ওই আমার সর্বজনে করিবেন তাড়াতাড়ি বলছে তোমরা করো কবির ছন্দ যাহা জানো ভালো মন্দ কবির দ্বন্দ্ব লাগাও তোরা করি আমরা কবির দ্বন্দ্ব শোনাইতে নাকি গো আমরা কবির দ্বন্দ্ব শোনাইতে এসে গেছি দুইজন হাতে ওই না সর্বগানী মহামায়া মাকে আমার আশ্রয় করি ভাই আজি যারা যেমন ভাবে ভাষা প্রকাশ করে বলিব হেতাই আপনারা শুনিবেন সবাই এই আমার বিপক্ষ পাল্লাদার এই আমার বিপক্ষ পাল্লাদারে জানাইলেন সমাচারে করে গেল কবির সূচনা আজকে বাবুরা দিয়েছেন বলে দাঁড়াও তোমরা দুটি দলে বিজ্ঞান আর ভগবানে করো আলোচনা আমার জোকের জাতি পরিপাটি দাঁড়াবেন এই মালটার কি নাম বললো গো উজ্জ্বল বাবু এর নামটি কি বললো উত্তম বাবু প্রধান সাহেব এর নামটা কি বললো গো ফটিক দাস নাকি ফটিক ফটিক সন্ধি বিচ্ছেদ করলে কি হয় মা ফট যুক্ত তাহলে কি বলছেন একে ফটকা ফুটা করবো নাকি এর নাম হচ্ছে ফটিক দাস আর আমার নাম হচ্ছে ধনঞ্জয় যেখানেই ধনঞ্জয় সেখানে আলাদা এনজয় আমার জগরে জাতি পরিপাটি ফটিক দাস এটা তো বন্দনা চলছে তোর ধুতিটা খুলে যদি বেল গাছটায় টাকা দিতে পারি আমার নাম ধনঞ্জয় তুই খালি বসিয়ে থাক আমার জোকের জাতি পরিপাটি ফটিক দাসী নাম মাগো তার সাথে কবি গানে ব্রতী হইলাম আমার বন্ধু পরে এসে প্রথম আসরে নিল এবার বন্দনা ছেড়ে আজকে পালা ধরিয়ে গেল আজকে সব জায়গায় বিজ্ঞানকে বড় করলো ভাই আজকে সব জায়গায় বিজ্ঞানকে বড় করলো ভাই আমার ভগবানের দামে ঝগড়া খুঁজি পাচ্ছে না
সাহিত্য শিকার আগে কবি গানে রস জাগে সাহিত্য শিকার আগে কবি গানে রস জাগে আদি করি মানুষ বহর দায় গো আদি করি মানুষ বহর দায় আদি করি মানুষ বড় দায় গো আদি করি মানুষ বড় দায় আজ কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা আজ কবি গানের হয় সূচনা কবি গানের হয় সূচনা আজ করিব কবির আলোচনা কবি গানের হয় সূচনা করব কবির আলোচনা কবি গানের হয় সূচনা আজ দাঁড়াইয়া এক আসরে ধনঞ্জয়ের ফটিকি দাসে দাঁড়াইয়া এক আসরে ধনঞ্জয়ের ফটিকি দাসে দাঁড়াইয়া এক আসরে ঝগড়া করব পরশ পরে দাঁড়াইয়া এক আসরে ঝগড়া করব পরশ পরে একে বলে কবির লড়াই গো একে বলে কবির লড়াই ওগো একে বলে কবির লড়াই গো একে বলে কবির লড়াই তাহলে কবি গানে মোজার গানে আমি বলি যা আমার কবি গানের মতো মজা কোনো গানে নাই কি গো আছে কবি গানের মতো মজার গান আছে বাবা কবি গানের মতো মজার গান নাই কেন কেন না পাঁচ মিশালি মাল আমরা পেটের ভিতরে নিব এবারে ছন্দ করে এই আসর মাঝে পরিবেশন করব তাহলে কবি গানে মজার গান তার প্রমাণ দিয়ে যায় এবারে কবি গানে কত মজা শুনিবে সবাই যে কাকা বাবু কবি গানটা কিরকম মজার একটু বলবো নাকি সামনে বসে রয়েছেন আপনার নামটা কি আপনাকে বলছি আপনার কি নাম সনদ বাবু বায়ন আদা সনদ বাবুকে নমস্কার করো নমস্কার নমস্কার নাকি তাহলে কবি গানটা কিরকম মজা সনদ বাবু একটু বলিয়ে দিই নাকি রাগ করবেন না তো রাগ করার কিছু নাই বায়ন কবি গানটা কিরকম মজার না যেমন সন্ধে বেলায় দেখতে মজা হাওড়ারি পোল ও যেমন সন্ধে বেলায় দেখতে মজা হাওড়ারি পুল তেমন সনদ বাবুর দেখতে মজা তাকে নাই চুল ও যেমন জিডি রোডে দেখতে মজা সারি সারি গাড়ি তেমন সাধু বাবাদের দেখতে মজা লম্বা লম্বা দাড়ি ও যেমন ফুল বাগানে যেমন মজা যদি ফুল রুই ফুটে তার থেকেও বেশি মজা ভোমরা যদি জুটে ও যেমন ছেলে পেলের মজা যেমন স্কুলে পেলে ছুটি তেমন বিহারিদের খেতে মজা তোড়া গায়ের রুটি তার থেকেও বেশি মজা পেলে বোতল দুটি ও যেমন খেলোয়াড়দের যেমন মজা ফুটবলে পেলে গোল তেমন বিয়ে বাড়িতে খেতে মজা মাছ মাংসের ঝোল ও যেমন ছামলা দোলাই দেখতে মজা জামাইয়ার বিটি তেমন বুড়োর হাতে দেখতে মজা পাকা বাঁশের লাঠি ওই আমার মালকিদের যেমন মজা বাপের বাড়ি গেলি ওই আমার মালকিদের যেমন মজা বাপের বাড়ি গেলি আর বামুন ঠাকুরের তেমনি মজা মাগো বেশি দক্ষিণা পেলে মুখার্জি বাবু নাকি না ব্যানার্জি কি বললেন নন্দ চক্রবর্তী নন্দবাবু রাগ করিবেন না মনে এইগুলাতে যত মজা কবি গানে তত মজা আছে ভাই তত মজা আছে ভাই আজ মজা লাগাই দিব ভাই তত মজা আছে ভাই মজা লাগাই দিব ভাই তত মজা আছে ভাই তবে এটা বাংলার মানে বাংলার গান সোনার বাংলায় কবি এটা বাংলার মানে বাংলার গান ওই আমার সোনার বাংলায় কবি মাগো ওই আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি তবে কবি গান আর কীর্তন গান
এটা বাংলার নিজস্ব গান। এ গানের গভীরতা কত, আমরা প্রেসতার লক্ষ্যে লক্ষ্যে কবি গানে উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি গেত। তবে কেমন করে বাংলার বুকে কবি শোভা পায় একটু ছন্দ করে না বলিলে বুঝতে পারবেন নাই। আমার ব্রিটিশ দেশেতে ছিল এক মা জননী, একটা ফুটফুটে সন্তানে জন্ম দিল, নামটি অ্যান্টনি। আমাকে ওই অ্যান্টনি ফিরিঙ্গি তাহার নামটি পাওয়া যায় সদূর পর্তুগালে থেকে মাগো এসেছিল ভাই। খালি সদূর পর্তুগালে হতে নুনের প্যাকেট লইয়ে হাতে ওই আমার কলিকাতার বাগবাজারে ব্যবসা করতে গেল। আমার ভোলা ময়রার সাথে সেদিন সাক্ষাৎ হইল। কি গো হয় নাই মাগো, ভোলা ময়রার সাথে কবির দলে করে ভাই। আমার বাংলাতে কবি গানের সূচনা পায়, তাহলে সেই থেকে কবি গানে বাংলার বুকে এলো মাগো। সেই ধারায় আজও বাবা চলিত থাকিল মাগো। কেমন করে কবি আমরা শিখে গেলাম ভাই, মায়ের মুখে মায়ের বুকে যখন আমরা ছিলাম সবাই। ছোট্ট ছেলে আমার ঘুম পাড়াবার করে, সেই দিনই মাঝে আমার কবি গানে করে। ছেলে ঘুমলো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। মায়ের মুখে প্রথম আমি কবি শুনতে পাই, সেই থেকে কবি গানে শিখে গেল ভাই। যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই, আমি বন্দনা তার বেশি সময় নষ্ট করিব না নাকি। তবে বাংলার আদি গান হচ্ছে কবি গান, আর কালকে যেটা আপনারা করাইছেন কীর্তন গান, তাই তো আমার কবির ভাষায় বাইন। ও গো কবি আর কীর্তন বাংলার ভূষণ, কবি আর কীর্তন বাংলার ভূষণ। এ গান বাংলার বুকে হয় গো, এ গান বাংলার বুকে হয় গো। আমার বাংলা ছাড়া এই কবি গান পাবে না কোথাও গো। বাংলা ছাড়া এই কবি গান পাবে না কোথাও গো। আজ বাংলার বুকে আজ কবি গানে, বাংলার বুকে আজ কবি গান, এই বাংলার বুকে আজ কবি গানে, বাংলার বুকে আজ কবি গান। পালায়তি তার বর্তমান বাংলার বুকে আজ কবি গান, পালায়তি তার বর্তমান বাংলার বুকে আজ কবি গান, পালায়তি তার বর্তমান বাংলার বুকে আজ কবি গান। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। আমি কেমন করে এই আসরেতে কবি গানে গাই নাকি গো? আমি অতি মূর্খ সামান্য একজন ব্যক্তি বাবা, কবি গান গাইবার মতো স্পর্ধা বা স্পর্ধা আমার নাই। তাহলে এখানে আপনারা বলতে পারেন, বিশেষ করে উজ্জ্বলবাবু বলতে পারে যে ধনঞ্জয় বাবু তাহলে আপনি বাইনাটা নিয়েছেন কেন, আপনি এসেছেন কেন, একটি ধুতি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, গলায় চাদর নিয়ে বলছেন আমি অতি মূর্খ ব্যক্তি, সামান্য একজন গান গাইতে পারি না। তবে আমি এসেছি কেন, তারও একটা কারণ আছে বাবা। কারণটা কি বাইন? কত গোলা গোলা ধান হচ্ছে মাঠের ভিতরে, কত গোলা গোলা ধান হচ্ছে মাঠের ভিতরে। এই ছোট্ট গোলাটাকে আমি ভরাতে না পেরে মাগো তাই তো ছুটে এসেছি, ছুটে এসেছি এই বেলিয়াপুরের আসরেতে তাই তো ছুটে এসেছি, এই বেলিয়াপুরের আসরেতে তাই তো ছুটে এসেছি। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। তবে আমি অতি মূর্খ ব্যক্তি, জ্ঞান বুদ্ধি নাই। আমি কেমন করে আসরেতে কবি গানে গাই, আমার ভাবা নাই, ভাষা নাই, নাই জল্পনা কল্পনা। তবে কেমন করে আসর মাঝে করবো একথা ভাবিতে ভাবিতে আমার মনে পড়ে যায় দশ সেখানে গোবিন্দ গোসাই দশ স্বরূপ প্রভু আমার শ্যামে চিকন কাল আমার সম্মুখে এসে নিজেই হাজির হইল। পতিত পাবন ভব তারণ বিপদ তারণ হরি আমার সম্মুখে এসে নিজেই নেহারি। দশের চরণের প্রতি প্রণাম জানাই, দশের চরণ ধুলি মাথায় নিয়ে আজ ভগবান সেজে আজ আমি ভগবানই সাজলাম, ভগবানই সাজিলাম। বালিয়াপুর আসরেতে ভগবানই সাজলাম, বালিয়াপুর আসরেতে ভগবানই সাজিলাম, বালিয়াপুর আসরেতে ভগবানই সাজিলাম। তাহলে বন্দনা গানে আর সময় নষ্ট করে লাভ না নাকি গো, পালাতে প্রবেশ করাই ভালো। আজকের আসরে আমি হচ্ছি ভগবান আর ইনি হচ্ছেন কে গো? কি বাবা? বিজ্ঞান, বিজ্ঞান সাক্ষী দেন, তাহলে আজকের আসরে আমি হচ্ছি ভগবান আর ইনি হচ্ছেন বিজ্ঞান। হ্যাঁ গো, আগে কোনটা দেখবেন বলুন? লাইট দেখবেন না, মোবাইল দেখবেন না, জল দেখবেন না, হ্যালোজিন দেখবেন, কোনটা আগে দেখাবো বলুন?
একটা কথায় যে আমার জ্বলন বুঝলেন মা, বলছে তোর বইয়ের বাটে সারাদিন লাগে কই নাকি বলছে বোকা কোথায়। তো ধুতিটা খুলে যদি বেল গাছটায় টাঙাই দিতে পারি আমার নাম ধনঞ্জয় লয়, তুই চুপটি মেরে খেলে বসিয়ে থাক। আগে তাহলে আলোটাই হোক নাকি, আলো দেখাচ্ছিল না। আমার যুগে কিসের আলো ছিল নন্দবাবু? হ্যালো, আমার যুগে কিসের আলো ছিল? কি বলছেন? জুমড়া কাটালো, মশালা হলো, বেটা প্রমাণ করে গেছে কোথায় না কুরুক্ষেত্রের যুদ্ধে নিজ নিজ আত্মীয় পরিজনকে চেনার জন্য গান্ধারী হাতে নিয়ে গেছিল মশালের আলো। তার থেকে প্রমাণ হয় আমার যুগে মানে ভগবানের যুগে ছিল মশালের আলো। এই সালাদের এখন মশাল দরকার নাই, এদের হ্যালোজিন, মার্কারি, টুনি, টিউ। আচ্ছা একটা কথা বিচার করে বলো তো ভাই, পৃথিবীর সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার নাম কি বলুন? অলিম্পিক। এইটাই তো, এই অলিম্পিক খেলাটা দেখবেন যেদিন উদ্বোধন হয় সেদিন দেখবেন একটা লোক একটা আলো নিয়ে দৌড়ে যায়। কি কাকাবাবু যায় না? সেটা কিসের আলো ভাই? মশাল আলো। কেউ একটা হ্যালোজিন নিয়ে দৌড়ে যাচ্ছে, কেউ একটা টুনি নিয়ে দৌড়ে যাচ্ছে। একটি চড়া তোর 32টা। তাহলে মাঙ্গলিক আলো যেখানে, সেখানে মশালেরই আলো, মশালেরই আলো। বলছে হ্যালোজিন আর মার্কারি টুনি জলে ভাই। আরে আমার যুগে নাই তো লাইট মশাল দেখতে পাই। এই যে শালা সন্ধ্যার থেকে বালিয়াপুরে আলো আলো করছে মা, আলোর গল্পটা আপনাদের গ্রামে বলি দিব, বলিব। দেখুন মারামারি হলে আটকাবেন তো? আটকাবেন? তাহলে মন দিয়ে শুনুন, একবারে সত্যকারের ঘটনা। আমার নাম হচ্ছে ধনঞ্জয় দত্ত আর এর নাম হচ্ছে ফটিক দাস। আমরা গত বছর পুরুলিয়া জেলার রঘুনাথপুরে, মন দিয়ে শুনবেন, 2 দিনের জন্য শিবরাত্রি উপলক্ষে আমাদের বায়না। তো প্রথম দিন এই ছোকরা আসর পেতে উঠেছে, আজকে যেমন ড্যাং ড্যাং করে উঠেছে। তো আসরের এরকম সামনে একটা সুন্দরী মেয়ে ছেলে বসেছিল, এই পাঠার আপনার পছন্দ হয়ে গেছে। তো হ্যাঁ গো, তুই পছন্দ করার কে নাকি বলছেন? সবই তো তারই কৃপা নাকি মা, তারই অ্যাকশন, তারই রিয়াকশন, তারই প্রোটাকশন, তো শুধু ইনজেকশন। তো ভগবানের এমনই যোগাযোগ। কি বলছেন মা? যাদের বাড়ির মেয়ে ছেলেটি, তাদের বাড়িতে আবার গান শেষে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। আজকে যেমন উজ্জ্বল বাবুর ঘরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, সেরকম তাদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো প্রত্যেকটা গ্রামে দেখবেন একটি করে নারদ থাকে। আমাদেরও ছোট্ট কবিখানার দল একটি নারদ আছে। এই যে ল্যাট পেটে দুয়ারিটা দেখতে পাচ্ছেন, ইশালা আহাম্মক নাম্বার 7, বেটা ঘন ঘন শ্বশুর ঘরে মারে ভাব। ডাইরেক্ট মেয়ের বাবাকে চার্জ করছে, বলছে কাকা বাবু আপনার মেয়ের বিয়ে দিবে? বলছে দেখো ভাই, আমি তো গরিব বৈষ্ণব, দ্বিতীয় তৃতীয় কিছু পারি মনে, তবে সেরকম পাত্র আছে নাকি? বলছে আছে কি বলছেন, আছে কি বলছেন? আপনার সামনেই বসে রয়েছে একবারে জাজ বৈষ্ণবের ছেলে ফটিক দাস। মেয়ের বাবা বলছে দেখো ভাই, আমি কিছু দিতে পারি আর না পারি, সারা পশ্চিম বাংলার লোককে আমি দেখাবো লাইট কাকে বলে আর খাওয়া দাওয়া কাকে বলে। তো কি বলিব মা, আষাঢ় মাসের 32 তারিখে এই ছোকরার বিয়ের দিনটি ঠিক হয়েছে। এই ছোকরা তখন করেছি কি বাইন, মাগো ইয়াটাখানা এমবেসেডার রিজার্ভ করিয়ে নিল। মাগো ইয়াটাখানা এমবেসেডার রিজার্ভ করিয়ে নিল। আরে এক একটাতে 7 জন করে যত অনেক চা পাইল, কত হইল গো? তাহলে এই 8-7-তে 56 জন হয়ে গেল ভাই। মাগো এই ছোকরা টাটা সুমুই চেপেই আমার যায়। তখন এর সাথে 3 জনা জামাই বাবু গেল। মাগো একে নিয়ে মায়ে মোটে 60 জনা হইল। এবার গাড়িটা যখন আমার 8টায় দিল ছেড়ে, মাগো 11টায় গাড়ি পুরুলিয়ায় ঢুকে পড়ে। এবার পাড়ার যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, কি মা জামাই দেখতে বেরোন তো? এবার পাড়ার যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, পাঠার নাক লম্বা দেখে পড়ে হেসে বলে। তখন একজনা জামাই বাবু কি কর্ম করে, ছোকরাকে তুলে নিল কোলের উপরে, একেবারে ছামলা তলায় উপনীত হইল। হাজার হাজার লাইট তখন ছামলা তলায় ছিল। হ্যালোজিনের মার্কারি টুনি জ্বলে ভাই, এর শ্বশুর লাইটের অভাব রাখে নাই। এদিকে ঘড়িতে 12টা বাজিল, এরপরে বিয়ের পালা অবস্থা দল। মেয়েটি প্রথমে এলো ধীরে ধীরে, টুপ করে দাঁড়াইল পিড়ের উপরে। পিড়ের উপরে যখন আমার মেয়েটা দাঁড়াইল, দুজনারে মুখটি আমার যতনে ঢাকিল। শুভ দৃষ্টি আমার হয়ে গেল ভাই, তখনও লাইট জ্বলে ঝামেলা তোলায়। এদিকে
এদিকে ঘড়িতে 12:30 বাজিল। এরপরে মালা বধূ লোকসতা দল মেয়েটি প্রথমে কি কর্ম করে, একখানা মালা নিল 2 হাতে করে, ফটিক দাসের গলাতে যতনে পরাইল। এরপরে এর পালা লোকসতা দল ফটিক দাসে তখন আমার কি কর্ম করে, একখানা মালা নিল 2 হাতে করে, মেয়েটারে গলাতে পরাইতে যায়। কারেন্টটা তখন আমি লোডশেডিং পায়, অন্ধকারে কেউ কাউকে চিনতে পারছে নাই, কে বউকে শাশুড়ি চিনতে পারে নাই। যেই মাত্র কারেন্টটা লোডশেডিং দেওয়া হলো, আর নিজের বউকে বাদ দিয়ে ফটিয়া শাশুড়ির গলায় মারা দিল। ছি 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 ছি, পাঠা গোঠাকার শালা, এই তোর বিজ্ঞান, এই তোর হ্যালোজিন। অন্তত যদি আমার যুগে জুমড়া কাঠের আলোটা থাকতো, মশালের আলোটা থাকতো, কি উত্তম বাবু ওই শাশুড়িটাকে বিয়ে করতে হইতো? হয়তো পাঠা আমাকে লাইট দেখাচ্ছে, লাইট। আর লাইট দেখবেন, দেখাবো কি মা বাড়িতে সন্ধ্যা প্রদীপ দেন তো কি লাগে মা? একটি সন্ধ্যার আলো তেল বাঘি মাচিসটি জেলে ঠাকুরের চরণে নিবেদন করতে হয়। কাল থেকে কাজ করবেন। এই শালা বলি যাচ্ছে বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, কলিযুগ, ওই সকল সন্ধ্যা প্রদীপ টন্ধ্যা প্রদীপ দিবার দরকার নাই। একটা বিজ্ঞানের গোল দিকে ডুম লাইট নেবেন, এই ঠাকুরটাকে এমনি করে দেখেন। ও মুরগির খাল পোষ করা দেখেছিস? এই বেলিয়াপুরের লোক তোকে খাল পোষ করে মেশিন দিয়ে ঢুকায় ঘুরে ছেড়ে দিবি। পাঠা গুঠাগার। এইটা গেল একটি আলো, আর একটা পঞ্চপ্রদীপের আলো জানে জগৎ জনে। আর একটা পঞ্চপ্রদীপের আলো, ওই আমার জানে জগৎ জনে। মাগো সেই আলোটা দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কীর্তনে। এখানে কীর্তন হইল না, হরিনাম সংকীর্তন দেখেছেন। একটা পঞ্চপ্রদীপের আলো নিয়ে ব্রাহ্মণরা আরতি করে, বৈষ্ণবরা খোল করে তার নিয়ে আরতির গান ধরে। সেই আরতির গানটা যদি বেলিয়াপুরে আজানি করিয়ে দে, গায়ের লোমগুলা পর্যন্ত খাড়া হয়ে যাবে। আর এই সালাদে আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে, কলি যুগে যা গান বেরিয়েছে মা, সে সালাদা গান করছে না বমি করছে, বুঝা বলো তাই। আর তোদের নাচ যেমন সে মিকি ঝাঁকা রোগ, দেখবেন এদের যুগের একটা গান হবে নাকি? হবে ভাই, দেখবেন ভাই। আতা গাছে তোতা পাখি ডালিমে গাছে মো, আতা গাছে তোতা পাখি ডালিমে গাছে মো, আমার কাঁচা বাদাম খেয়ে প্রেমে পড়া যাবো। ওদি বাদাম বাদাম, ওদি কাঁচা বাদাম, ওদি বাদাম বাদাম, ওদি কাঁচা বাদাম, ওদি বাদাম বাদাম, ওদি কাঁচা বাদাম, ওদি বাদাম বাদাম। আতা গাছে তোতা পাখি ডালিমে গাছে মো, আতা গাছে তোতা পাখি ডালিমে গাছে মো, আমার কাঁচা বাদাম খেয়ে প্রেমে পড়া যাবো। ওদি বাদাম বাদাম, ওদি কাঁচা বাদাম, ওদি বাদাম বাদাম, ওদি কাঁচা বাদাম, ওদি বাদাম বাদাম, ওদি কাঁচা বাদাম। এইটা কোনো গান হইল? এইটা কোনো গান হইল? আর বলবেন না কালকে আমাদের যেখানে গান ছিল প্রায় মেদিনীপুর যেতে হইতো, আপনাদের বানপুরে, সরি কালকে আমার মেয়ের বানপুর নাকি বলছে, এই বানপুরে গান ছিল। লাল পাটমোহনা নাকি গ্রামের নাম, বুঝলেন তো? পাটমোহনায় গান ছিল। কিন্তু কালকে যখন আমি আসরটাতে গাড়ির থেকে মানে এই নেমেছি আর কি, বিকালবেলা যেমন আপনাদের এখানে এসেছি, তো সেইরকম সেখানেও গেছি। তো যেই দেখছি সেখানে কুঞ্জভঙ্গের গান হচ্ছে, তো মূল গান সেখানে গান ধরেছে, বুঝলেন? এই যে চা দেবেন তো জলদি করে দিয়ে চলে যান, গল্প তো আসলে বসতে আমি বসে যাবো নাকি বলছেন? ঠিক আছে ঠিক আছে, হবে দেখো বুঝলেন। সেখানে মূল গানে গান ধরেছে, কুঞ্জভঙ্গের গান হচ্ছে, তো মূল গানে গান ধরেছে ভাই, ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, ও গো রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, ও রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, ও গো রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, আমার রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে। আমি গাড়ির থেকে নেমে বাসা ঘরকে না গিয়ে আগে মূল গানে গেছি, বুঝলে নন্দবাবু? বলি মূল গান, এটা তুমি কি গান ধরেছ ভাই? এই সুরটা তুমি পেলে কোথায়?
এটা গয়ার সুর, কাশির সুর, না বৃন্দাবনের সুর, না একতলা সুর, না লুফা সুর, না সন্নিসুরি সুরটা তুমি পেলিয়ে কোথায়? তো মূল গান বলছে ধনঞ্জয় বাবু আপনিও তো কবি গান করেন, এইরকম সুর টুর যদি না ঢুকাইছি তাহলে কমিটির ছেড়ে গেলে আগের বছর করে বাই না করবে না। তো এটা কিসের সুর বলে একটু বলে দেবো নাকি? বলিব? শোনার ইচ্ছা আছে তাহলে বলি নাকি? বলছে ভাতারের ভাত খাবো নাই মা বলগা বাবাকে, ওই ফটকার হাতের বেগুন পোড়া মা ভালো লেগেছে, ওই ফটকার হাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, ওই ফটকার হাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। কাকা এলে কোনো গান হইল? এলে কোনো গান হইল? তুই আমার যুগের গানটা শুনেলে সেই পঞ্চপ্রদীপ হাতে নিয়ে ব্রাহ্মণরা আরতি করেন, বৈষ্ণবরা খোল করে তার নিয়ে আরতির গান ধরেন। দোহারি ও রে জয় রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে, ও রে জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে, জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে, ও রে জয় রাধে গোবিন্দ জয় রাধে। মারাতুল চরণে সোনার নুপুর ঝুনু 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 বাজে, মারা তুলা ধরনে সোনার নুপুরা রুনু 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 বাজে, ও রে জয় রাধে গোবিন্দ জয় রাধে। পরের বছরে বিলাপুরে যখন হরিনাম সংকীর্তন হবে উজ্জ্বল বাবু আপনাকে বলে যাচ্ছে, এই শালা যখন বলছে মন্দিরে রাধা কৃষ্ণের কোনো দাম নাই, ভগবানের কোনো দাম নাই, তখন মন্দিরে রাধা কৃষ্ণ মূর্তি করার কোনো দরকার নাই। এই পাঁঠাকে কুঞ্জটার মাঝখানে বস করাবে, এই পাঁঠাকে ঢুকাবে, ভগবানের দাম নাই, তুই এই বসবি কাল থেকে ছুচা কোথাকার। আর ইয়ার বউকে রাধারানী মাঝটাই ভালো ফিটিং করবি নাকি ভাই? হ্যাঁ গো, ভালো ফিটিং করবি। মন্দিরে রাধা কৃষ্ণ নয়, ফটকার ফটকার বউ যে যতগুলো বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী আছে বলবেন হাঁটা ওই সকল পঞ্চপ্রদীপ টঞ্চপ্রদীপ আমাদের আর দরকার নাই, ওই পঞ্চপ্রদীপটাকে পুকুরটার জন্য ছুঁড়ে ফেলে দিবে। দেখতে বিজ্ঞানের এই সালার যুগের একটা টিউবলাইট নেবে, পঞ্চপ্রদীপ নাই টিউবলাইট। মন্দিরে রাধা কৃষ্ণ নয়, ফটকা ফটকার বউ দিয়ে ওরে জয় জয় গানটার পরিবর্তে যেটা এতক্ষণ আরতি করছিল এটা করার দরকার নাই, এর পরিবর্তে এটা বাদল পালার চৌধুরীকে গান ধরে দিত। কেমন করে একটু বলবো নাকি? মন দিয়ে শুনুন, মন্দিরে রাধা কৃষ্ণ নয়, ফটকা ফটকার বউ, পঞ্চপ্রদীপ নেই টিউবলাইট দিয়ে ওরে জয় জয় গানটার পরিবর্তে দাও হারি ও পিরিতি করে হেলা করেলা সজনী, সময় চলে গেলে আর পাবেনি ধনী, সময় চলে গেলে আর পাবেনি অপিরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবি নাই ধনী, সময় চলে গেলে আর পাবি নাই, পিরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবি নাই ধনী, সময় চলে গেলে আর পাবি নাই, পিরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবি নাই ধনী, সময় চলে গেলে আর পাবি নাই, পিরিত করেলে করেলে সজনী, সময় চলে গেলে আর পাবি নাই ধনী, সময় চলে গেলে আর পাবি না। কি ভাই ভালো লাগছে তো? ভালো লাগছে? নাইলে দেখুন অন্য কিছু বলিব, শালা কোথায় বিজ্ঞান আর কোথায় ভগবান। তো ছাঁচার জল আমি আজ মড়কচায় তুলে দিব পাঁঠা কোথায় নাকি বলছে, তো ছাঁচার জল আমি আজ মড়কচায় তুলে দিব। এই যে এতগুলো লাইট আজকে বিলাপুরে জ্বলছে, এগুলো কিসের দ্বারা জ্বলছে ভাই? ইলেকট্রিকের দ্বারা বা বিদ্যুতের দ্বারা, তাই তো বাবা? আমার প্রশ্ন, বিদ্যুৎ কয় প্রকার? বিদ্যুৎ হচ্ছে 4 প্রকার। কি কি না? জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ আর পারমাণবিক বিদ্যুৎ। এই 4টা বিদ্যুৎ একটা। আমি যদি বলি এতগুলো আলো জ্বলছে বিলাপুরে, এই আলোগুলো জলবিদ্যুতের দ্বারা জ্বলছে, তাহলে আমার প্রশ্ন, জল থেকে যে জলবিদ্যুৎ পাওয়া যায় এই তথ্যটা বিজ্ঞানীরা জানতো? কি গো জানতো? জানতো না। আমাদের যুগের একজন বিজ্ঞানী জানিয়েছিল যে জল থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়। সেই বিজ্ঞানীটার কি নাম গো? কি নাম? তার নাম হনুমান। হনুমান কখন জানালো? না যেদিন পিতৃসত্য পালনেতে রামে গেল বনে। না যেদিন পিতৃসত্য পালনেতে
আমার রামে গেল বনে, আমার সঙ্গে সীতা মা জানকী দেবর লক্ষণে, এবার পঞ্চমটি বনে তারা ওই আমার আশ্রয় নিয়েছিল। আমার কালে হইয়ে সোনার হরিণ ওই বনেতে গেল, এবার সীতা হরণ হয়ে গেল কার জানা নাই। মাগো অশোকে কাননে সীতা বন্দি ছিল হায়, হনুমানে যখন আমার সংবাদ দিয়ে গেল, লঙ্কার রাজা রাবণ কি কর্ম করিল, হনুমানকে জোরে আমার ধরে নিল ভাই, লেজেতে আগুন দিল রামায়ণে পায়ে, যেই মাত্র হনুমানে লেজে আগুন দিল, সোনার লঙ্কা হনু ছাড়খাড় করে দিল। এরপরে হনুমানে মনে মনে ভাবে লেজের ওই আগুনটা কেন নিমিছে না, তবে হনুমানে তখন আমার কি কর্ম করিল, একলাপে সীতা মায়ের কাছে চলে গেল। শোনো শোনো মা গো, শোনো মা জননী, কেমন করে নিবে এখন জানাবে এখনই। সীতা মা তখন দাঁড়ায় বলেছিল ভাই সাগরেতে চলে যাও আসরে জানায়। একলাপে হনু তখন সাগরেতে গেল, জ্বলন্ত লেজটাই আমার জলেতে ডুবাইল, সাগরের জলটা তখন আগুন হয়ে যায়। এই শালারা পড়াই আমার রামায়ণ পড়ে ভাই, এই শালারা পড়াই আমার রামায়ণ পড়িল, জলেতে আগুন আসে বুঝতে পেরিয়ে গেল। ভাগ্য ভালো হনুমানে জলে আগুন দিল, আর সেই সূত্র ধরে বিজ্ঞান জলবিদ্যুৎ পেল, ওই আমার জলবিদ্যুৎ পেল ভাই, জলবিদ্যুৎ পেল ভাই। তাহলে সেদিন যদি হনুমানে না থাকতো ভাই, তাহলে সেদিন যদি হনুমান ওই আমার না থাকিত ভাই, আমার জলবিদ্যুতের কথা বিজ্ঞান জানতে পারত নাই। তাহলে যত রকম আবিষ্কারে বিজ্ঞান করিল, সবগুলো পুরাণের এই অবদান তার প্রমাণ দিয়াই ভালো। বলছে হ্যালোজিনার মারে গাড়ি টরি জ্বলে ভাই, বুঝে তোমার যুগে কোন জায়গায় লাইট আমরা পাই, হ্যালোজিনার মারে গাড়ি মোদের ছিল নাই, একখানা লাইট আমরা জ্বেলে দিয়েছি ভাই, যার নামে সূর্য ওঠে শুনে চলুন কানে, পূর্ব দিকে সূর্য যখন উঠিবে গগনে, চারিদিকে আলোকিত প্রমাণ দিয়ে যায়, এক আলোয় আলোকিত দেখেছেন সবাই। বিজ্ঞানে যদি এত উন্নত হইত, এতদিনে আর একটা সূর্য বিজ্ঞানে তৈরি করিত, এরা তৈরি করতে পারে নাই, তৈরি করতে পারে না। তোদের বিজ্ঞান যদি এতই উন্নত হইতো, এইদিকে টাকা পাঠা কোথাকা, তোদের বিজ্ঞান যদি এতই উন্নত হইতো, তাহলে এতদিনে আরেকটা সূর্য তোরা তো তৈরি করতে পারতিস, বোকা কোথাকার। কি গো পেরেছে? পেরেছে? সে আমার যুগের ভগবানের সূর্যটাকে নিয়ে এই শালারা খাচ্ছে। এইখানে তোকে একটা প্রশ্ন বায়ন, ওগো সূর্যটা তো আমার যুগেই তৈরি করা ছিল, ওগো সূর্যটা তো আমার যুগেই তৈরি করা ছিল, এরা দেখে দেখে হ্যালোজিনের মার্কারি বানালো। ও তুই বল বল রে নতুন জিনিস কি করেছিস বল, তুই বল বল রে নতুন জিনিস কি করেছিস বল, তুই বল বল রে নতুন জিনিস কি করেছিস বল। সূর্যটা তো আমার যুগেই তৈরি করা ছিল, দেখে দেখে হ্যালোজিনের মার্কারি বানালো। ও তুই বল বল রে নতুন জিনিস কি করেছিস বল, তুই বল বল রে নতুন জিনিস কি করেছিস বল, তুই বল বল রে নতুন জিনিস কি করেছিস বল, তুই বল বল রে নতুন জিনিস কি করেছিস বল। ওই নতুন জিনিস কি করেছিস আসরটাতে বলবি না, কি বলছেন? ছোট ছোট আসর করতে হবে, যত সাজা হবে তত মজা হবে, কি বলছেন? আর এর সাথে বোকা মানে সে বিফল আসে বোকা নাকি নন্দবাবু, এর সাথে বোকা মানে বিফল আসে বোকা। তাই তো বলছে আমার মহাজনরা বলছে, কি বলছেন বায়ন, বলছে বিফল আশায় কি ফল হবে বোকার মতো বকে, বিফল আশায় কি ফল হবে বোকার মতো বকে, আর অন্ধজনার কি লাভ হবে চশমা দিলে চোখে, ধন জুগিয়ে কি লাভ হবে যদি না থাকে বেটায়। দেখো ধন যোগায় কি লাভ হবে যদি বেটায় না থাকে, কার জন্য যোগাবেন? তাই তো বলছে ধন জুগিয়ে কি লাভ হবে যদি না থাকে বেটায়, আর খোল খাওয়াইয়ে কি লাভ হবে গাইটা যদি।
বোকা গুচাকা। কাকাবু এর সাথে চেঁচাই আমার কোনো লাভ আছে কি বুঝছেন? তাহলে ছোট ছোট করতে হবে গাছর প্রথম মাসের বেটা লাফানিটা দেখলেন মা? দেখলেন লাফানিটা দেখলেন? বিজ্ঞানী ডারউইন বলেছিল, আমি বলি না, ডারউইন বলেছিল যে মানুষ আগে বাঁদর ছিল। কি গো বলো না? বিজ্ঞানী ডারউইন বলেছিল যে মানুষ আগে বাঁদর ছিল, আর আমাদের ফটকে এখনো বাঁদর থেকেই গেল। ইয়ার আর পরিবর্তন হইল না। কিন্তু লাফালিটা দেখলেন বেটা প্রথম মাসের, কি বলছেন? আচ্ছা ইয়ার নামটা কি বললো ভাই? ফটিক দাস। এর নাম ফটিক দাস। আমার নাম হচ্ছে ধনঞ্জয় দত্ত। মন্দির, ছোট্ট গল্প একটা মন্দির, সত্যিকারের ঘটনা। তো এই বছর রথে আমাদের বাইনা ছিল কোথায় না, দুর্গাপুর বেনাচিতি। হ্যাঁ গো, বেনাচিতি কেউ গেছেন? ওই একাচিতি সাঁকুয়াচিতি ছিল, দুর্গাপুর বেনাচিতি। তাহলে বেনাচিতিতে আমাদের বাইনা আছে। তো কি বলছেন, এর একটি মেয়ে আছে, মন দিয়ে শুনবেন। এই যে ফটিক দাস বলেছে হেটা তোলা, এবার এর একটি মেয়ে যে খুব সুন্দর দেখতে। তো মেয়েটির বিয়ে দিয়েছে কোথায় কোথায় না, দুর্গাপুর বেনাচিতিতে। এর বিআই মশাই বিরাট বড় লোক, তার 5-5টা কারখানার মালিক। কি বলছেন? তো জীবনে সালা বিআই ঘর যায় না, বুঝতে পেরেছেন? তাহলে আমরা রথে গান করতে গেছি না দুর্গাপুর বেনাচিতি, আর সেই দুর্গাপুর বেনাচিতিতে দেখছি যেই মাত্র গাড়িটা আমাদের পৌঁছাইছে, দেখছি এর বিআই ওই ক্লাবের প্রেসিডেন্ট। তো আমাদেরকে দেখে বলছি, আরে ফটিক বাবু এইখানে না? বলবেন না বিআই মশাই এইখানে যে আমাদের গান আছে। গান আছে কি? গান আছে কি? আপনি আগে আমার ঘরে চলুন, পায়ের ধুলে দেবেন, তারপরে গান বাজনা করবেন। তুই বলে না, আমি যাবো না। ধনঞ্জয় বাবুকে এবার সঙ্গে গেলেন, তবু আপনি আগে বিআই ঘরে চলুন। তো কি বলবো ভাই, বিআই ঘরকে গেছি। এর বিআই ঘরকে বিশাল বড় লোক, এবং ছাচক থেকে মার্বেল পাথরের রাস্তার উপরে 5তলা বিল্ডিং, ঢুকতে ভয় লেগেছে। ঠিক কি বলবো ভাই, যেই মাত্র বিআই ঘরকে ঢুকেছি, এর বিআই যত রকমের খাবার আছে, একবারে ফলের থেকে, মিষ্টির থেকে, স্ন্যাক্স থেকে, চারদিকে মাল একদম সাজিয়ে দিয়েছে। এখন ডাইনিং টেবিল ভর্তি, আলুর চপ, কাটলেট, ফিশ কাটলেট, ফিঙ্গার, ফিশ ফিঙ্গার, সে বহু রকম ব্যাপার। শালা বাপের জন্মে খায় নাই, মার কাটলেটগুলিকে খেতে আরম্ভ করেছে। কোল্ড ড্রিঙ্কস, মার কাটলেট, কোল্ড ড্রিঙ্কস খেতে আরম্ভ করেছে। আর সবগুলি যখন খেয়ে নিয়েছে, পেট কিন্তু গড় গড় শুরু হয়ে গেছে। দেখবি যে বিআই মশাই শুনছেন না কি বলছে, আপনাদের পুকুরটা কোন দিকে একটু বলতে পারবে? পুকুর কি? 3 তলার উপরে আমাদের এত সুন্দর চকচকে ল্যাট্রিন বাথরুম হয়েছে, আপনি সেইখানে যান। দিয়ে করেছে কি, ওই ধুতিটিকে কোনো মতে এরকম করে গুঁজে, আর 3 তলার উপরে ভাই ওই বাথরুম ল্যাট্রিনে উঠতে গেছে। বাপের জন্য চাষ নাই, আর পেট গুড় শুরু হয়েছে। 5টা কাটলেট খেয়েছে। দিশালা হয়েছে কি, ওই আন্ডার প্যানে গরম গরম ডেলিভারিটি হয়ে গেছে। মানে বাথরুম তো যেতে হয় না, ওই আন্ডার প্যান ডেলিভারি। সেলা মনে মনে করছে বিয়ে ঘরে এসে বিরাট প্রবলেমে পড়লাম, লজ্জার ব্যাপার। দিয়ে মালটা করেছি কি, কোনো মতে বাথরুমে ঢুকিছে, ঢুকে পরে সেলা আন্ডার প্যান্টটি খুলে রাখবে কোথায় না, সিলিংয়ে দেখছে একটি সিলিং ফ্যান ঝুলছে। সেলা করেছি ওই আন্ডার প্যান্টটিকে নিয়ে ওই সিলিং ফ্যানটিতে ঝুলাইছে। আর যেই মাত্র কোমরটাতে বসতে যাবে মা, এখনকার সেন্সার সুইচ টিপার দরকার নেই নাকি, ওই হাত দিয়ে মাত্র ফ্যান আপনার ঘুরতে আরম্ভ করেছে। আর ওই আন্ডার প্যান্টটি টাকা ছিল, আন্ডার মানে মালটি লেগেছিল। আর যেই মাত্র ফ্যানটি ঘুরতে আরম্ভ করেছে, ওই সিলিংটাতে চারদিকে সে বডি দেওয়ার মতন ছেটকে ফেটকে চারদিকে। ইসালা মনে মনে করছে মহাবিপদে বললাম, বিয়াই ঘরে এসেছিল অপমান। তখন তাড়াতাড়ি করে হাত পাগলি ঘুরিয়ে নিচে নেমে এসছে। এসে পরে মনে মনে চিন্তা করছে, সালা ওটা করা যায় কি রে না। দুর্গাপুরে তখন বাজারে একজন হাঁকিয়ে ছেলে মানে চেঁচাই যাচ্ছে, ল্যাট্রিন পরিষ্কার 500 টাকা, বাথরুম পরিষ্কার 500 টাকা। যাই এটা চাই, এইদিকে শুন, তুই ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করিস না? হ্যাঁ দাদা করি। ভাই চল দেখি আমাদের 3 তলার উপরে ল্যাট্রিনটা একটু পরিষ্কার করে দিবি। ছেলেটা আমরা টাকার লোভে উপরকে গেছে। তো যাই পরে দেখছে কোনো দিকে সালা কিছু নেই, চারদিকে তো পরিষ্কার। বলছে ফটিক বাবু কই, কোথাও তো কিছু দেখছি না। তুমি উপর দিকে তাকা। যে ছেলেটা যেমন উপর দিকে তাকাইছে, ছেলেটা দেখে অবাক, ছেলেটা দেখে অবাক। বলছে ফটিক বাবু আপনি তো আমাকে 500 টাকা দেবেন, আমি আপনাকে 5000 টাকা দিব। এই জিনিসটা একবার আমাকে আর একবার করিয়ে দেখা। এটা আপনি করলেন কি করে? তো এই শালা এরকমের কাজ। তাহলে যাক সেসব কথা ছেড়ে দিয়ে যায়। আজে বাজে কথা কপালে বলতে যাবি না। আমার সব জায়গায় ভগবানে বড় হয়ে গেল। আমার সত্যতে দাদা বরকলি কে জানে না বলো। আমার চারিযুগে ভগবানে বড় হইল ভাই, ওই আজে বাজে কথা বললে আমি মানিব না। এখানে দুর্গা পূজা হয় নাকি? উত্তম বাবু দুর্গা পূজা হয় কোন ঘন্টায় হয়? সামনে নাকি? দেখি যে মায়ের যদি 2 লাইন চণ্ডী পাঠ এই আসরটা আমি দাঁড়িয়ে করিয়ে দিই, গায়ের লোমগুলা পর্যন্ত খাড়া হয়ে যাবে। কি বলছেন, হবে নাকি? শুনবার ইচ্ছা আছে? হবে? বায়েন
জাগো দুর্গা জাগো দশ প্রহরান ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী দেবী জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলপ্রদায়িনী দেবী জাগো জাগো তুমি जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धात्री नारायणी नमस्ते ओम सर्वमंगल्य मंगल्य शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणस्त्वयि गुणमयी नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशस्त्र हरे देवी नारायणी नमस्ते शिवदूति स्वरूपेण हतद्वैत महावहे घोर रूपे महारामे नारायणी नमस्ते ओम कंसकुरल्य वदने शिवमल्ल विभूषणे चामुण्डे मुण्डमालिने नारायणी नमस्ते जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जा देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः বলতে যাবি না কথা গোপাল বলতে যাবি না যাবার আগে একটাই আমায় প্রশ্ন দিয়ে যায় যাবার আগে একটাই আমায় প্রশ্ন দিয়ে যায় এত বড় সূর্যটাকে বগলে ঢুকাইলো এত বড় সূর্যটাকে বগলে ঢুকাইলো মাগো গাঁজা খাইয়ে আমাদের নাকি রামায়ণ লিখিল গাঁজা খেয়ে নাকি মোদের রামায়ণ লিখিল হনুমানের কেন তবে লোম পুড়িল না হনুমানের কেনে তবে লোম পুড়ল না মাগো এই একটা প্রশ্ন গোপাল দিয়ে গেল ভাই এই একটা প্রশ্ন গোপাল দিয়ে গেল ভাই হনুমানের লোমটা কেন পুড়িল না নাকি বুঝে আমাদের গাঁজা খাইয়ে নাকি রামায়ণটা লিখেছিল আমার মনে হয় যখন বাল্মীকি গাঁজা খাইয়ে রামায়ণটা লিখছিল এই ফটকা সেই গাঁজাটাই আগুন দিতে গেছে নাকি তাছাড়া পাঠা জানলো কি করেছে গাঁজা খেয়ে রামায়ণ কি বলছেন রামায়ণ লেখা গাঁজা খেয়ে টাঁজা খেয়ে লয় হনুমানের লোমটা কেন পুড়িল না তোর মতো পাঠা সেটা বুঝতেও পারবে না সূর্য বংশের ছেলে হচ্ছে হনুমান সূর্যের নিজের বংশের ছেলে হচ্ছে হনুমান এবার হনুমানের কেন আমার লোম পুড়িল না এবারে হনুমানের কেন আমার লোম পুড়িল নাই একটু ছন্দ করিয়ে না বলিলে বুঝতে পারবেন না মাগো হনুমানের মাই আমার অঞ্জনা ছিল অঞ্জনা হনুমানের মায়ের নাম কি গো বলুন অঞ্জনা আমার 7 দিনের বয়স যখন হনুমানের হইল মাগো পূর্ব দিকে সূর্য আমার উঠেছিল ভাই এবার কমলা লেবু মনে করে হনু খেতে যায় দৈব যোগে সেই দিনেতে সূর্য কখন হইল হনুর সাথে আমার দেখা হয়ে গেল হনুমানকে দেখে রাহুর পিলা জমিকে যায় দেবী রাজা ইন্দ্রের কাছে চলে যায় শোনো শোনো দেবী
দেবতা যে শোনো দিয়া মনে কি কারণে হনুমানের সূর্য আগমনে দেবতা যে ইন্দ্র তখন কি কর্ম করিল একখানা ঐরাবত সঙ্গে করিয়ে নিল ঐরাবত মানে আমরা হাতি আমরা পায়ে হাতি নিয়ে ইন্দ্র তখন সূর্যের কাছে যায় যেই মাত্র হনুমানে হাতি দেখতে পেল সূর্যকে ছেড়ে বেটা হাতি খেতে গেল হনুমানের আচরণে ইন্দ্র রেগে যায় একখানা বজ্র হাতে সঞ্চার করে ভাই হনুমানের মুখে আমার অমনি মেরিয়ে দিল ধপাস করে হনু আমার মাটিতে পড়িল পবন পুত্র হনু বটে কে জানে না বলো কোলেতে পবন আমার অমনি তুলে নিল ধ্যান মার্গে পবন আমার বসে গেল ভাই ধ্যান মার্গে বসে বেটা সব দেখতে ভাই পবন তুমি বাতাসটা কেন বন্ধ করিস পবন বলছে আমার ছেলের এই হনুমানের অবস্থা কে করলো পবন বাতাসটা সাথে সাথে বন্ধ করে দিয়েছে সমস্ত দেবতারা নিচে চলে এসছে পবন দিকে জিজ্ঞেস করছে ইন্দ্র এই পবন তুমি বাতাসটা কেন বন্ধ করেছ পবন বলছে আমার ছেলে হনুমানের এই অবস্থা কে করেছে ইন্দ্র বলছে আমি বলছে কেন করেছেন বলছে আমি জানতাম না যে হনুমান তোমার ছেলে আজ থেকে আমি বর দিচ্ছি বজ্রাঘাতে কোনোদিন হনুমানের মৃত্যু হবে না তুমি বাতাসটা চালু করো নারায়ণ বর দিচ্ছেন চক্রে মৃত্যু হবে না কি বলছেন ব্রহ্মা বর দিচ্ছেন ইচ্ছা মৃত্যু একে একে সব দেবতারা যখন বর দিল সূর্য তখন কি বরটা দিচ্ছে দেখুন বলছে আমার জন্যই যখন এত বিপদ আমার জন্যই যখন এত ঝামেলা তখন আমি আমার অর্ধেকটা তেজ হনুমানকে দান করিলাম কাকাবাবু মন দিয়ে শুনবেন সেই দিন থেকে সূর্য হয়ে গেল দ্বিধা বিভক্ত সূর্যের কাছেও আগুন আছে হনুমানের কাছেও আগুন আছে আচ্ছা একটা কথা বিচার করে বলুন তো ভাই এই মঞ্চটায় যদি একটা আগুন জ্বলে আগুনের সামনে যদি একটা শুকনো কাগজকে ধরেন কাকাবাবু কাগজটা কি হবে বলুন পুড়ে যাবে আগুনের সামনে যদি একটা শুকনো কাঠকে আপনি ধরেন কাঠটা কি হবে পুড়ে যাবে কিন্তু আগুনের সামনে যদি একটা আগুনকে আপনারা ধরেন কি কাকাবাবু পুড়বে পুড়বে তাহলে এই আগুন আমার পুড়বে কেমন করে তাহলে এই আগুন আমার পুড়বে কেমন করি এই কথাটি পাল্লা দ্বারা বোঝাবে আমারে এই জন্য হনুমানের লোম পুড়িলেও নাই তোমার মতন পাঠা ছাগল বুঝতে পারবে না তাহলে যাক সেসব কথা ছেড়ে দিয়ে যায় ওই আজে বাজে কথা বললেই আমি মানিব না ছোট ছোট করতে হবে কাজিকার আসরে এই বলে প্রথম আসর আমি যাব ছেড়ে যাবার আগে একটা তোমায় প্রশ্ন দিয়ে যাই নতুন জিনিস কি করেছো জানাবে আমায় যাক সেসব কথা ছেড়ে দিয়ে যাই আমার হরি নামে ছাড়া কেহ মুক্তি পাবে সবাই মিলে আমার সাথে সাথে নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধরে বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধরে বল হরি বল সবাই হরি বল হরি বল হরি বল সবাই হরি বল হরি বল নিতাই হরি বল হরি বল নিতাই হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধরে বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীয় দ্বৈত বল নিতাই গদাধরে বল তবে আমি বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা যাবার আগে একটা কথাই আমি বলে যাই ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখিছেন সবাই তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলে যাই মোবাইল নাম্বার আমি দিয়ে যাচ্ছি ভিডিওর তলায় আমার নাম্বার থাকিল সেখান থেকেই আমাদেরকে যোগাযোগ করে নিয়ে ভালো সেখান থেকে যোগাযোগ করে নেবেন ভাই এই বলে প্রথম আসর আমি ছেড়ে যাই এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হলো এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি